Assalamu alaikum. What's up, everybody? Hope you all are well. This is Syed Mohammad Enol Islam, and you're watching Akabaka Rasta. So let's start this video. ওয়েদার দেখে মনে হইতেছে যে এখন অনেক সকাল। আসলে এখন অনেক সকাল না, আজকের ওয়েদারটাই এরকম, কিন্তু ওয়েদার এরকম হলেও কিন্তু ঠান্ডা নাই। এই যে দেখতেছেন, এগুলো সব কিন্তু ফুলকপি। এই যে ফুলকপি, এগুলো উঠাইতেছে না, কারণ হচ্ছে গিয়ে ফুলকপির দাম এখন খুব কম, 10 টাকা পিস ফুলকপি চলতেছে। মানুষের তো চাহিদা থাকে যে এত পিস, এতটুকু পরিমাণের ফুলকপি একজন মানুষ নিবে, তো এটা সাধারণ জনগণ যারা আছে তাদের জন্য খুব উপকার হয়েছে। আচ্ছা, এই যে সকাল সকাল যে যাচ্ছি, কোথায় যাচ্ছি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার দরকার। পিছনে যে বাইকটা গেল, এটা কনফার্ম ইয়ামাহা RX 100, মানে হেলমেটের ভিতর থেকে সাউন্ডটা পাওয়া গেছে যেটা RX 100 থেকে বেরোয়। সচরাচর এই রাস্তাতে প্রচন্ড পরিমাণ জ্যাম থাকে। এইখানে তো গাড়ি আপনার একটার পর একটা ঘুরতেই থাকে, এইখানে জ্যাম বাইজা থাকে। কারণ হচ্ছে ওই যে সামনে থেকে বাম পাশে একটা রোড আছে, ওই এই যে যেদিক দিয়ে সিএনজি গুলো যাইতেছে এদিক দিয়ে গাড়ি ঢুকে, আর এই রাস্তাতেও সবসময় রানিং থাকে গাড়ি, সো এখানে একটা জ্যাম থাকে। কিন্তু আজকে শুক্রবার, আজকে সব অফিস টফিস বন্ধ, দ্যাটস ওয়াই এখানে রাস্তাটা একদমই ফাঁকা। আর ওইখানে জামটা মোটামুটি যেমন তেমন ছাইরা টাইরা আসলেও মেইন জামটা পাওয়া যায় হচ্ছে এই জায়গাতে, মানে ওই জামটাই এই পর্যন্ত ছড়ায় থাকে। এইটুকু পার হইতে মোটামুটি 15-20 মিনিট সময় লেগে যায়। কিন্তু আজকে এই চৌরাস্তার মোড়ের মধ্যেও কিচ্ছুই নাই। এই জিনিস কেনার কোনো ব্যবস্থা আছে? দেখেন এটা কিভাবে খাবে। এই জিনিসটা হচ্ছে এই যে আনার, এটার প্রাইস হচ্ছে 600 টাকা কেজি, 550 রাখা যাবে বলতেছে। আর এটা এটা কত করে কেজি? এটা ভাই 350 350 টাকা কেজি ছোট কমলাগুলা। কত হইছে? আর এইটা এই গোলাঙ্গুর যেটা, এটার প্রাইস হচ্ছে 500 টাকা। আর এটা এটা এই আঙ্গুর, এই সবুজ আঙ্গুর যেটা, এটা 400 টাকা কেজি। আর ওই যে ওটা হচ্ছে আপেল, আপেল কত করে? এটা 350, এটা 300। 350 টাকা ওইটা, আর এটা 300 টাকা, আর এটা হচ্ছে 300 টাকা। আর এই যে মালটা, মালটা কত করে নিলাম আমরা? হ্যাঁ, 320 টাকা। ঠিক আছে, মালটা হচ্ছে 320 টাকা কেজি। সো মোটামুটি প্রত্যেকটা ফলের প্রাইস অনেক বেশি। মানে অ্যাজ ইউজুয়াল একটা নর্মাল যাদের ইনকাম, তারা এই জিনিসটা যে শখ করে কিনা খাবে ওটার মতো কোনো ব্যবস্থা নাই। তো সবজির উপর দিয়ে কাজ চালাইতে হবে আর কি। এখন আমরা একজন রোগী দেখতে যাব, তো আমরা অল্প অল্প করে 2-3 রকমের ফল নিলাম। তো এখন আমরা মুভ করছি। ওকে, তো রোগী দেখা এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা করছি, যেহেতু আজকে শুক্রবার, বাসায় যা জুমার নামাজ পড়তে হবে। 11:30 বাজে গেছে। রোগীর কন্ডিশন খুবই খারাপ ছিল, লাইফ সাপোর্টে ছিল 1.5 দিনের মতো। ডাক্তার নাকি ওদেরকে বইলা দিছে যে হয়তো আর কিছুক্ষণের মতন তার লাইফ আছে। এই সিচুয়েশনে যারা আত্মীয় স্বজন আছে ওরা চাইতেছে আবার হসপিটালে নিয়ে যাবে, আর একটু চিকিৎসা করবে, আর কিছুদিন যদি বাঁচিয়ে রাখা যায়। কিন্তু হায়াত মৌত সব আল্লাহর হাতে। তিনি যদি হায়াত লেখা থাকেন তাহলে এইভাবেই থাকবে আরও কয়েক মাস অথবা বছর, নয়তোবা কয়েক মিনিট। আসলে জীবনের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই হয় না। তো আমি কিছুক্ষণ তাকিয়েছিলাম রোগীর দিকে, কত কষ্ট করে অক্সিজেন নিচ্ছে, কিছুক্ষণ পর পর তার অক্সিজেন সিলিন্ডার চেঞ্জ করতে হচ্ছে। আমরা যখন বের হচ্ছি তখনও 2টা সিলিন্ডার নিয়ে আসছে ওরা। আর এই অক্সিজেন, এই যে অক্সিজেনের সিলিন্ডার দেখছেন, ট্রাকের মধ্যে নিয়ে যাইতেছে। তো অক্সিজেনের কথা বলতে বলতে এই অক্সিজেনের সিলিন্ডার সামনে পড়ে গেল। তো এই অক্সিজেন আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জন্মগ্রহণ করার দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত কত অক্সিজেন গ্রহণ করছি, কত সহজে।
এইটুকু শুক্রিয়াই তো আমরা আদায় করে শেষ করতে পারবো না। আপনারা যদি এইরকম লাইফ এন্ডিং কোনো সিচুয়েশনের কোনো পেশেন্ট দেখতে যান তাহলে তাদের দিকে একটু তাকাবেন, মৃত ব্যক্তির দিকে একটু তাকাবেন, একটু রিয়েলাইজ করার চেষ্টা করবেন যে মানুষ মারা গেল আর গেলাম জানাজা পড়ে চলে আসলাম, এটার জন্য না। কিছু উদ্দেশ্য আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কাজের কমান্ড করেন নাই। সব কিছুর কোনো না কোনো উদ্দেশ্য আছে। আপনি যাতে এই বিষয়টা আপনার ভিতরে ধারণ করতে পারেন, রিয়েলাইজেশনটা আসে যে না, আমারও একদিন এই পথের যাত্রী হতে হবে। ওকে, তো আর কিছু বলতে চাচ্ছি না এই মুহূর্তে, মনটা খুব ভারী হয়ে আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।